বাংলার মুসলমান প্রমাণ করে দিয়েছে সময় পাতা ছড়িয়ে নিথর নিস্তব্ধ হয়ে যায়, জনমের মতো চুপ হয়ে যায় না, সময় পাইলে সিংহের মতো আবার গর্জন দিয়ে উঠে। ঠিক কিনা বলো? সুতরাং একবারে চুপ করিয়ে দেওয়া সেই সুযোগ আমাদের নাই। এখন ইসলাম যতই বাধা আসে, ইসলাম দমে যায় না পুরো দমে এগিয়ে যায়? এখন আল্লাহর দিন আস্তে আস্তে আরো তাজা হইতে আছে। এখন নমরুদ কয়েকদিন পরে গোয়েন্দাদেরকে ডাক দেওয়া, কয়েক গোয়েন্দারা খবর কি? ওই যে নমরুদ ইব্রাহিমের আল্লাহর যে মাইরা দেখাইলাম, এরপর ইব্রাহিমের কি খবর? গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করেন না, নমুনা খারাপ, একটারে গুলি করি একটাই মরে, একটারে গুলি করি একটাই মরে, পিছন থেকে আরেকটা এসে দাঁড়ায়। এটা তো আজব কারবার। ওই যে নমরুদের আল্লাহ ইব্রাহিমের আল্লাহ মাইরা দেখাইছেন, লাভ হবে কি? এখন আরো দিন রাইতে বাড়তে আছে। এখন 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ করে লোক সংখ্যা আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কমানোর কোনো সুযোগ নেই, খালি বাড়তে আছে। এখন নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদ এখন কি করা? বুদ্ধিজীবী যারা তারা বুদ্ধি দিছে, আপনি তো অনেক করছেন, তারে বাপ দেওয়া ধমক দেওয়াইছেন, তারা আল্লাহ আইনা বুঝাইছেন, তারপরে নমরুদের ইব্রাহিমের আল্লাহ মাইরা দেখাইছেন, তারপরেও যখন পরিবর্তন হয় না, হিসাবে তো এখন তারই মেরে ফেলা লাগে। কই কেমনে কি করতে হবে? দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে মারা হবে কেউ যেন আপনারা ছাড়া আল্লাহর চিন্তা নাও করে। শেষ পর্যন্ত আগুন জ্বালানো হলো, সেটা অনেকেই আপনারা জানেন। আগুন জ্বালানো হলো, আগুনে যখন ফেলতে যাবে, অনেক লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। ইব্রাহিমকে চরক গাছের ভিতরে বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিয়ে ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়ছে, গিয়া ইব্রাহিম ভিতরে দেখে কি সুন্দর আরামের বিছানা, জান্নাতি খাবার, নাজ নেয়ামত রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, বাইরের তে ভিতরটা বালা। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে একটা সময় এমন হয়েছে না যে রাস্তাঘাট বাড়ি ঘরের চেয়ে জেলখানাটা ভালো, ওইখানে তো আর বিরক্ত করে না। ঠিক কিনা কয়? এখন ইব্রাহিম দেখেছে ভিতরটা আরও সুবিধা, বাদ্য মেহনত করে খাওয়ান লাগে, কেন খানাইয়া বইয়া থাকে, আরামের বিছনায়, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, মন চাইলে ঘুমায়, নাইলে শুয়ে থাকে, কি আরাম আর আরাম। ইব্রাহিম ছিল ওই আগুনের ভিতরে 40 দিন। কয়দিন? আরে কথা কন, কয়দিন? নমরুদ প্রতিদিন আগুনটার কাছে যায়, গিয়া মুস্কি মুস্কি হাসে, না করছিলাম। কথা শুনে না, কথা না শুনলে তো এরকমই হবে। আমি কি আর আগুনে ফালাইতে চাইছিলাম? ইব্রাহিম বোধহয় পুইরা ছাই কি নাই, এরকম প্রতিদিন হাসে, মস্কারা করে, নিজে নিজে একা একা হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঘুমায়। 40 দিন যখন অতিবাহিত হলো, নমরুদ যখন আগুনের কাছে দিয়ে হাঁটে আর হাসে, হঠাৎ করে তাকাইয়া দেখে আগুনের ভিতরে কি যেন লড়তে আছে। সে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। এবার দেখে যে লড়ার আগাইতে আছে। আগাইতে আগাইতে দেখে ঠিক যেই কাপড়ে, যেই পোশাকে ইব্রাহিমকে আগুনে ফালাইছিল, সেই পোশাকে ইব্রাহিম হাসতে হাসতে নমরুদের সামনে এসে দাঁড়াইছে। নমরুদে খুব ভয় পাইছে, কথা মুখের ভিতরে তুমি কেমনে এই ভিতরে, মানে নমরুদ খুব সাংঘাতিক ভয় পাইছে। নমরুদ বলতে আছে যে তুমি বাড়িলা কেমনে? আপনি ফালাইছেন যেমনি এমনি তো। কারে বুঝলাম না। কয় আগুন বানাইছে, আমি তো বানাইছি। ইব্রাহিম ডাক দিয়া কয়, আগুন যদি আপনি বানাইতেন, খুব সূক্ষ্ম কথা, মন দিয়ে শোনেন, আগুন যদি বানাইতেন আপনি, আমারে তো ফালাইছেন আগুনের ভিতরে পোড়ানোর জন্য। আগুন যদি আপনি বানাইতেন, আগুন আপনার কথা শুনতো। যেহেতু আগুন আমারে পোড়ায় নাই, আপনি আগুন বানান নাই, আগুন যিনি বানিয়েছেন ওই আল্লাহর কথা আগুন শুনেছে। আপনি পুড়াইতে চাইছিলেন, আমি পুড়ি নাই। আগুনের মালিক আগুনকে হুকুম করেছে জান্নাত হয়ে যাও, না শীত না গরম, এমন ঠান্ডা হবা না জ্বর উঠে যায়, এমন গরম হবা না যেন ফ্যান লাগানো লাগে, কম্বলও লাগবে না, ফ্যানও লাগবে না, এমন একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া। আবার ইব্রাহিমকে যখন আগুন থেকে দেখলেন বের হয়ে এলো, নমরুদের রাগ সাংঘাতিক বাড়ল। ঘোষণা দিয়া কয়,
আর এটা তো আজব মানুষ, আগুনেও ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার নমরুদ রাগ কি কমছে না বাড়ছে? নমরুদের এমন রাগ, এবার নমরুদ ওপেন চ্যালেঞ্জ, খেলা হবে, খেলা ঘোষণা দিছে নমরুদ, ইব্রাহিম খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কুছ পরোয়া নেই, মাঠে আসো, খেলতেই যদি চাও তাইলে মাঠে আসো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মত, ছেলে কি এর ডিস্টার্ব আছে? তে ফাউলই তো মন্ডাই কইতে আছে, যখন লাল কার্ড দেখাইয়া বাইর করে দেবো তখন না টের এবার যাশ্রী। চুপ করে বসো। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে মাঠে আসো। এখন ইব্রাহিমের দুর্বল উম্মত, একবেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, শরীর শুকনা। আল্লাহ হুকুম করছে যাও মাঠে যাও। নমরুদ এক পার্শ্বে তার বাহিনী দ্বারা করাইছে, হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, ওট ভেড়া দম্বা, আর মুসলমানের কোনা দিয়া দাঁড়াই রয়েছে, বাতাস আইলে গাছও দুইটা দাঁড়াইতে হয়। একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। হেরা আইসা ডিগবাজি খায়, কেউ তরবারি ঘুরান দেয়, তারপরে কেউ আইসা সেরা এরকম করে ডর ভয় দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ আমরা কি তাদের সাথে যুদ্ধ করা লাগবে? আল্লাহ কম এটা কি কথা, আইলে তুই যুদ্ধ করার লাগিয়া এখন কেউ যুদ্ধ করা লাগবে? আল্লাহ শরীরের দিকে চাইবা না? এটি দিয়ে একটা আতির উপরে আতি উঠতে বইয়া রয়েছে, আর আমার উম্মতের শরীরের কি অবস্থা? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলবেন না? মাঠ ছাইরো না, শুধু মাঠে থাকো, বাকিটা আমি বুঝবো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিমের বাহিনী দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী যখন দাঁড়াইছে, এবার একটা সূক্ষ্ম চিকন কথা, একবারে চিকন, মন দিয়ে শুনো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যেই আল্লাহ, ইব্রাহিমেরও না, কথা করে ইব্রাহিমেরও, তাহলে আমাদের যেই আল্লাহ, আমাদের গরুরও সেই আল্লাহ, আমাদের হাতিরও সেই আল্লাহ, বাঘেরও সেই আল্লাহ, ঘোড়ারও সেই আল্লাহ। এখন নমরুদ যে খোদাই দাবি করলো, এখন যদি আমরা এই মাঠের ভিতরে নমরুদকে পাই, কি করবেন আন্তাজ? কথা কয় না, কি করবেন? ফিডার লগে মানে কয়েকবার শেষ। এখন নমরুদ যখন খোদাই দাবি করছে, শুধু যে ইব্রাহিম রাগ হইছে তা না, ঘোড়ারাও রাগ হইয়া রইছে, বেড়া আমরার আল্লাহ আল্লাহ, তুমিও আল্লাহ। হাতিও তো রাগ হইয়া রইছে। এখন নমরুদ যখন মাঠে আসছে তার বাহিনী, এখন ইব্রাহিম আলাইহিস সালাম চুপ মেরে আছে, আর হাতি আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তারে তো সবসময় মাঠে পাওয়া যায় না, তুমি যদি অনুমতি দিতা তাহলে ফাড়াইয়া ফাড়াইয়া সমান কইরা লাইতাম, এতে আল্লাহ সরাই লইতাম, তুমি একটু অনুমতি দিলে। আল্লাহকে আরে না, আতির ফাতা আফারায় মানুষ তো মরেই, এটা এমন কোনো দৃষ্টান্তমূলক না। আর শুরু নাই, দৌড়াইয়া গেছে ঘোড়া, ঘোড়ায় গিয়া আল্লাহ আমরা আতিথ্যে শুরু, আরে আরও শুরু। একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে শুডু বিচারেন, আপনি নাকি শুডু তালাশ করতে আসেন, আমরা তো ছুটু আসিলাম, আপনি অনুমতি দিলে কারবার ঘোড়াই লইতাম। তোমরা তো একেবারে বেশি শুডু। আল্লাহ কি করা লাগবে কন? ফারবানি। আল্লাহ আপনি একটা কথা জিগাইলেন, জীবন্ত মানুষের ভিতরে শুডু। আমার দেশের ওই ক্ষমতাসীন মানুষগুলো মনে করেছিল আমরা বাতি গাছের মতো মরে গেছি। ওই ছোট বাচ্চা যেমন বুঝে নাই বাতি গাছ মরে না, মাঝে মাঝে পাতা ঝরে, আবার পাতা ছাড়ে,